বাজি ভাই আমার, আমি আপনাদের সামনে বলছিলাম ঈমান এমন দামি জিনিস আছে। অনেক মুসলমান ঈমান ব্যাপারে কিন্তু আপনার এরকম মুসলমান আছে ঈমান কি জিনিস এটা তারা বুঝতে পারে না। আর ঈমান এটাই হলো আপনার যতই ভালো কর্ম হবে, সৎকর্ম হবে, যতই ভালো কাজ করে যাবেন দুনিয়ার মাটিতে, ঈমান ততই আপনার মজবুত হবে। আর আপনার এই ঈমান আপনাকে জান্নাতের পথ নিয়ে যাবে। বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বলেছেন, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা ওই লোককে ভুলবেন না, আল্লাহ তাআলা ওই লোককে জানবেন যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে। ঈমান কি জিনিস আছে? হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আখরিজু মিনান নারে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন। কোন ব্যক্তির ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, জাররা বরাবর যদি ঈমান থাকে, শস্যা বরাবর যদি ঈমান থাকে, ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাত থেকে জাহান্নাম থেকে বাইর করবে। কারণ আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে স্মরণ করেছিল, হে আল্লাহ রাব্বুল আমিন, এটা বিশ্বাস করেছিলাম মাবুদ আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আমিন, এটা মেনে নিয়েছিলাম আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহ বান্দাকে কখনো ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছে, ও বান্দা বান্দিরা তোমরা আমাকে কেন ভুলে যাচ্ছ? পরকাল সেই দিন কাউরি চাক্কা চলবে না বাবাজি ভাই। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, হাদিসে বুখারী থেকে বর্ণিত হাদিস আছে, একজন ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই লোকটা আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমি সেই জাহান্নামের ভিতরে পড়ে আছি, কঠিন খতরনাক জায়গা, সেই জাহান্নামটার নাম হচ্ছে দুঃখের ঘর। আল্লাহকে বলছে, মাবুদ পরওয়ারদিগারে আলম, হে রব্বুল আলামিন, আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না মাবুদ, জাহান্নামের আগুন এত খতরনাক, এত ভয়ঙ্কর আছে। মানুষ যদি জানতো দুনিয়াতে, আল্লাহু আকবার, হায়রে দুনিয়ার আগুন, এই আগুন দুনিয়াতে সহ্য করতে পারছি না আমরা, সেই জাহান্নামের আগুন। আল্লাহকে বলছে রব্বুল আলামিন, তোমার দরবারে নালিশ করেছি মাবুদ, আল্লাহ দয়া করে পরওয়ারদিগার আলম, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, দয়া করে আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে একটু বাইর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে নজর করে দেখছে, এ আমার বান্দা তুমি কি বলতে চাও? আল্লাহকে বলছে, মাবুদ আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না, দয়া করে আপনি আমাকে জাহান্নাম থেকে একটু কেটে দাও, জাহান্নামের একটু দরজায় নিয়ে এসে দাও। এমন সময় আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কাছে কি আর তুমি নালিশ করবে না, আমার কাছে কি আবেদন করবে না? সেই লোকটা আল্লাহকে বলছে, রব্বুল আমিন, না রব্বুল আমিন করব না। আল্লাহ বলছে, বান্দা তুমি সরে এসো। বান্দাকে সরে নিয়ে আসা হলো। আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমি জাহান্নামের আগুনের ঝালাস, জাহান্নামের আগুনের তাপ এত জোরান আছে মাবুদ, এটাও বরদাস্ত করতে পারি না রব্বুল আলামিন, এটা সহ্য করতে পারি না মাবুদ, দয়া করে আপনি আমাকে, আল্লাহ রব্বুল আলামিন গো, দয়া করে আমাকে জাহান্নামে কেটে দিয়ে দাও, এ রব্বুল আলামিন দয়া করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা তুমি একবার না দুইবার আবেদন করলে, আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি গেটে চলে এসো। আল্লাহ পাক ওই বান্দাকে গেটে জাহান্নামে দেয়। আমার আল্লাহ তার সঙ্গে শর্ত লাগিয়ে দিলেন, বান্দা তুমি আমার কাছে কোনো আপিল করবে না, আমার কাছে আর আবদার তুমি করবে না, খবরদার তুমি পশ্চিম দিকে মুখ করে তুমি তাকাবে না। সেই বান্দা কি করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমি জান্নাত দেখে নিলাম, জান্নাত এমনই জায়গা বানানো আছে, এমন জান্নাত তৈরি করা আছে, হে পরওয়ারদিগারে আলম দয়া করে মাবুদ তোমার জাতের কসম করে বলছি মাবুদ, আর তুমি আমাকে রব্বুল আমিন আমি আর আপনার কাছে আবেদন করব না, দয়া করে আল্লাহ তুমি আমাকে একবার জান্নাতে প্রবেশ করিয়ে দাও, দয়া করে আমাকে, হে রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে একবার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেসে গেছিলেন উম্মতের
কথা দেখে নবীজি সানাউলিয়া দুটি দাঁত দেখা গেছিল বিশ্ব নবীজি আমার। আল্লাহ তাআলা বান্দাকে বলছে, বান্দা তুমি আমার কাছে চেয়েছো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিবেন, নবীকে ভালোবাসবেন। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, হে নবী তুমি জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা নবীর অনুসরণ তোমরা করো, আর নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবে, আল্লাহ পাক তোমার জীবনের পাপ রাশিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ পাক ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বড় অবদান, আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর শুকরিয়া আদা করেন। আল্লাহ বলছে, তোমরা আমার জমিনে বসবাস করো। জান্নাত পেতে গেলে আপনাকে আমাকে দুনিয়ায় মেহনত করতে হবে। ঈমান যদি আপনার মজবুত থাকে, ইনশাআল্লাহ ঈমান আপনাকে কবরে দেখাবে। ঈমান আপনার সেই দিন কথাবার্তা বলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, ঈমান যদি আমার না থাকে, ঈমান মজবুত যদি না থাকে, আমি সেই দিন বিপদে পড়ে যাব। বাবাজি ভাইরা আমার, আমি আপনাদের সকলকে বলতে চাই, আমরা মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। ঈমান এই জিনিসটা আপনাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। ঈমান বিক্রি হয় না, ঈমান বেচকিন হয় না, ঈমানকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবেন, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবেন, এটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে। না দেখে বিশ্বাস স্থাপন করেছি, এরই নাম হচ্ছে মুসলমান, এরই নাম হচ্ছে ঈমানদার। যে আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে নিয়েছি, আল্লাহ তোমার কবরকে না দেখে মেনে নিয়েছি, এরই নাম ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, বাবাজি ভাই, যেই দিন আপনি আমি পরিচয় দিব মুসলমান বলে, সেই পরিচয়টা কিভাবে দিবেন? সেই পরিচয় দিতে গেলে আপনাকে তৈরি হতে হবে। মুসলমান তো আপনার আমার দেখা যাচ্ছে, কিন্তু ইসলাম ধর্মের আইন, ইসলাম ধর্মের বিধান, ইসলামের আইন, ইসলামের বিধান কিন্তু মুসলমান মানতে পারছে না। ইয়ারই নাম মুসলমান নয়, ইয়ারই নাম খাঁটি ঈমানদার নয়। ঈমানদার এটা পরিচয় আপনাকে আমাকে দিয়ে যেতে হবে। কেননা বিশ্ব রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যেটা নবী দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমাকে স্মরণ করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর সাজাটা শক্তিশালী সাজা হবে, আল্লাহর সাজাটা শক্তিশালী হবে। মানুষ চিন্তা করতে পারে না, হাই রে দুনিয়া, যে দুনিয়ার মাহায় পড়ে গেছি আমরা। আজকে কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের মাহফিলে আজকে যোগদান করতে পারলাম না। তলাবার ঈমান, ঈমান খুঁজতে হবে। ঈমান পাওয়া যাবে যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সেখানে ঈমানের ভোল্টেজ বেড়ে যায়। আমরা আসতে পারলাম না, দোকান বাগানে বাজার শহরে ঘোরাফেরা করলাম। আজ দেখেন খেলা বাজারে দেখেন, আজ জিলাপি খেয়ে দুনিয়া জীবন যাপন করে নিলাম। আজকে মার্কেটে ঘোরাফেরা করলাম, কি আমরা দুনিয়ার লীলা খেলা দেখে রেখেছি। বাবাজি ভাইরা, তাই বিশ্ব নবী বলছেন, আর দুনিয়া শিকলিল মুমিনে, মুমিন লোকের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। মুমিন লোক যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জন্য দুনিয়াটা জেলখানা। ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত খানা। বাবাজি ভাই চিন্তা করেন, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত খানা। তারা দুনিয়ায় আরাম করবে, বিশ্রাম করবে, আনন্দ তারা ভক্ষণ করবে, তারা পরকাল তারা জিরো হয়ে যাবে। এই দুনিয়ার মাটিতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, দুনিয়ার মাটিতে যতই মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নবী আমার তিনি
বললেন কালিমাতানে খাইফাতান আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মানে যদি মানুষ জানতে পারত, এর মানে যদি মানুষ বুঝতে পারত, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মানে যদি মানুষ জানতে পারত, আল্লাহু আকবার, তারা এই জিকির আজগারটা তারা মাঝে মাঝে করত। পৃথিবীর সমস্ত জিনিস যদি এক তারা জুড়ে পারলে চাপিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত জিনিস যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একদিকে চাপানো হয়, আমার বিশ্ব নবী বললেন তারা জুড়ে পাল্লা ভারী হয়ে যাবে। অনেক মানুষ জানে না বাবাজি ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অনেক মানুষ জানে না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মানে হলো পৃথিবীর সমস্ত জিনিস যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর এই কালিমাটা যদি আপনার একদিকে চাপিয়ে দেওয়া হয়, এই বাক্য চড়িয়ে দেওয়া হয়, তাহলে তারা জন্য পাল্লাই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইগুলো জিকির আজগার করবে। আল্লাহ জানি না দুনিয়া আস্তাগফিরুল্লাহ পাঠ করি আমি, আস্তাগফিরুল্লাহ পাঠ করি আমি, আপনি দোয়া পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার, জিকির আজগার আপনি করবেন, আল্লাহ আপনার জিকিরে আল্লাহ পাক আপনাকে নেকি দিবে। আমার বিশ্ব নবীর কাছে একজন দরিদ্র অসহায় মানুষ এসে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গরিব মানুষ, দরিদ্র অসহায় মানুষ, আল্লাহ নবী ধনী লোকেরা হজ করে নেকি কামিয়ে লাই, আল্লাহ নবী গো হজ করে যারা নেকি কামিয়ে লাই, নামাজ পড়ে অনেক দান খায়রাত করে নবী, আল্লাহ রাসূল আমি গরিব মানুষ এরকম দান করতে পারি না, আমি এরকম হজ করতে পারিনি। আল্লাহ নবী বললেন তুমি জেনে রাখো আল্লাহর ঘরে তুমি যাবে, দরিদ্র অসহায় মানুষকে নবীজি আমার বলছেন তুমি আল্লাহর ঘরে যাবে, আর তুমি মসজিদে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি পাঠ করবে। এই জিকির তুমি যখন করবে, এই জিকির তুমি যখন পাঠ করবে, আল্লাহ নবী বলে দিলেন এই লোকটা আবার করতে আরম্ভ করেছে। আমার বিশ্ব নবীর কাছে আবার গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহর ঘরে জিকির করছিলাম, আমি আল্লাহর ঘরে জিকির আজগার করছিলাম, আল্লাহ রাসূল ধনী লোকটাও এই জিকির আজগার চালু করেছে। আমার বিশ্ব নবী বললেন জেনে রাখো 500 বছর আগে গরিব মানুষ ধনী লোকের 500 বছর আগে ওই গরিব লোকটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 500 বছর ধনী লোকের আগে, 500 বছর আগে জান্নাতে যাবে। বাবাজি ভাই আমার এত গরিব সম্মান দিয়েছে, গরিবের কথা নবী আমার বিশ্ব নবী বলেছেন। আর ইবনে আব্বাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসার আহলিহাল ফুকারা, আল্লাহ নবী বললেন আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে তাকালাম, জান্নাতে কারা পড়ে আছে? দরিদ্র অসহায় মানুষ জান্নাতে পড়ে আছে।